হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ডন ড্রিমার। তো আজকে গাইজ শ্রীরামপুরে এসেছিলাম ইন্টারভিউর জন্য, আমি আর আমার একটা বন্ধু। বাট ইন্টারভিউ তো সেরকম ভালো হলো না, তো এখন শ্রীরামপুরেই রয়েছি। যেহেতু ও বলছে যে বিরিয়ানি খেতে যাবো, পাশেই ব্যারাকপুরে বিরিয়ানি ঘাটটা পার করলে। তো চলো একটু বিরিয়ানি খেয়ে আসা যাক। হঠাৎই প্ল্যান হলো, দেখি যাই। চলো যা। এই যে গাইজ বন্ধুর বাইকে করে এসেছি, এই ওরই ইচ্ছা হয়েছে। হাই করে দে। হাই গাইস। এটা রণজয় গাইজ। তো যাবো, ওরই বেসিক্যালি ইচ্ছেটা হয়েছে ব্যারাকপুর যাওয়ার। তো চলো যা যাক। চ, এই যে যাচ্ছি। গাইস কি খবর, তোমরা ভালো আছো তো সব? গাইস ও একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছে। এটা দিয়ে কেন যাচ্ছি? আচ্ছা ওইটা দিয়ে যেতে পারছি। আচ্ছা এটা দিয়ে চললেও হবে। গাইস তোমরা কমেন্টে বলো কোন রাস্তা দিয়ে যাবো। এই যে গাইস কোর্টের ভিতরে এসেছিলাম, রাজদার সাথে একটু দেখা করার ছিল। এই যে গাইস রাজদা দাঁড়িয়ে আছে এখানে, বড় ইউটিউবার। এই যে অ্যাডভোকেট দাদা। লিগাল কোনো সমস্যা হলে আমার দাদা আছে, সব প্রবলেম সলিউশন করে দেবে, ঠিক আছে? দাদা প্রমোশনও করিয়ে দিচ্ছে দেখছি। ওটা অ্যাড কর। তো গাইস রাজদার সঙ্গে দেখা টেকা করে নিয়ে এবার সোজা যাচ্ছি ঘাটে, ওখানে বাইক রেখে যাব। এই যে কোর্ট থেকে বেরোচ্ছি গাইস তো চলে এসছি আমরা বাইক স্ট্যান্ডে। তো এখানে এবার বাইক রেখে গাইস তোমাদের ইউটিউবার এত ভদ্র কবে থেকে হলো গাইস? তোমরা কি জানো? যা তা বলছে। যাই হোক, তো এখানে আমরা বাইক রেখে দিয়ে যাব। তো গাড়ি নিয়েই যাচ্ছে, বলছে গাড়ি নিয়ে লঞ্চ পার করবে। তো গাইস এই যে ও বাইক নিয়ে যাচ্ছে, লঞ্চে করে বাইক নিয়ে যাবে। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ থেকে ভিউটা বেশ ভালোই লাগছে। আমরা কিন্তু ইন্টারভিউ দিতেই এসেছিলাম আর দুজনে ক্র্যাকও করেছিলাম, বাট জব রোল দুজনের কারোরই পছন্দ হয়নি, তাই জব যায় ভাড়মে বলে দুজনে বিরিয়ানি খেতে চলে গেছিলাম। জোয়ারে ঘাট ডুবে গেছে গাইস। গাইস এই যে গাড়ি নামাচ্ছে। তো গাইস বাইক নিয়ে চলে এলাম ধোবিঘাটে। ধোবিঘাট থেকে এবার যাচ্ছি স্টেশনের দিকে। এই মোড় থেকে রাইড নিয়ে নিলে সোজাই স্টেশন। ব্যারাকপুরের এই রাস্তাটা গাইস প্রচণ্ড শান্ত, মানে খুব একটা দারুণ পরিবেশ। এই জায়গাটা দিয়ে গেলে একটা শান্তির ফিল আছে সবসময়ের জন্য। গাইস খুব খিদে পেয়ে গেছে গাইস। আমরা খিদের জ্বালায় রাস্তা হারিয়ে ফেলছি গাইস। কোন দিকে যাবো জানি না। পিছনে একটা আঁতেল বসে আছে গাইস, যাতা বলছে। ও তো মানে সেই মানে খাওয়ার জন্য একদম করে কামুক টাইপের হয়ে, এই সরি কামুক নয়, খাবার একদম ক্ষুধার্ত হয়ে গেছে গাইস। এখন আমাকে খালি সেই জোর জবরদস্তি করছে, তাড়াতাড়ি নিয়ে যা, কখন খাবো এরকম ব্যাপার গাইস। তোমরাই বলো গাইস, আমি কি উড়ে উড়ে যাবো গাইস? বলো গাইস। তো গাইস ফাইনালি ব্যারাকপুরে চলে এসেছি স্টেশনের কাছে। গাইস আমরা কিন্তু লাইন হলে খাবো না গাইস। ফাইনালি এই যে দাদা বৌদি, ভিড়টা দেখো যাক। আজকে যদিও বেশি ভিড় নেই। না ওখানে তারা লাইন। তো আমি লাইনেই দাঁড়িয়েছিলাম, ও ফোন নিয়ে বললো যে ভিডিও বানাবে বলে। ভিডিও বানাচ্ছিল, ভুলভাল ভিডিও বানিয়েছে। চল না, সিট দেয় না, সিট বলে দেবে। তো এই সেই দাদা বৌদি স্পেশাল মাটন বিরিয়ানি। মাটনের পিসটা যদিও ঠিকঠাক তুলতুলে ঝরঝরে আর কি ঠিকঠাক ছিল না। আসলে আমি এলে বেসিক্যালি রানের পিস না হলে নাল্লি পিসই অর্ডার দিই। বাট রনর সাথে বকতে বকতে আজকে অর্ডার টাইম আর বলা হয়নি কী পিস দিতে, তো এই পিসটাই দিয়ে দিয়েছিল। তো আমি আর চেঞ্জ করিনি। তো আলু মাটন মিশিয়ে একটা বাইট নিয়ে নিয়েছিলাম। টাকা রাইট। গাইস তোমরা দেখো, ললে মটন কে আর নড়তে পারছে না আমাদের পাশে। সঞ্জু দেখ, চলে এসেছে।
তো তারপর বেরিয়ে যাচ্ছিলাম। এই যে গাইস দাদা বৌদির ভিড়, খাওয়া দাওয়া হয়ে গেল, চলো এবার যাবো। যা তুই গাড়ি নিয়ে আয়। তো গাইস দোকান থেকে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি চলে যাচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। এই যে গাইস, টাটা গাইস। তোমরা প্লিজ ওর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নিজেদের ঘন্টাটা টুমটুম করে বাজিয়ে নিও।